আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবারের সবার জন্য আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ভেলপুরি। আর এই ভেলপুরিটা আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। আর এটাকে এখন আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, সঙ্গে দিয়েছি একটি আলু। আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ, হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া, সেম পরিমাণে দিয়েছি জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে একটু মিশিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আর ওটা সিদ্ধ হতে হতে আমি ভেলপুরির ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু। আর এখন এখানে আমি টেস্টের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে। আর অফ ক্যামেরায় আমি হাফ চা চামচের চেয়ে অল্প দিয়েছিলাম বেকিং সোডা, সেটা দেখানো হয়নি। এরপর আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে ডোটা রেডি করে সাইড করে রেখে দিচ্ছি। এখন ভেলপুরির যে একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে একটি শসা ছুলে পরিষ্কার করে এটাকেও আমি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি হাফ শসা ব্যবহার করব, কারণ শসা থেকে এমনিতেই পানি ছেড়ে দেয়, যার জন্য আমি এখানে অর্ধেকটা শসা ব্যবহার করছি। আর এখানে আমি 4-5টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি কুচি করে কেটে নিচ্ছি ধনিয়ার পাতা। এখানে একটি সিদ্ধ ডিম নিয়েছি, এটাকে আমি স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার ভেলপুরির রেমেডিগুলো। এখানে একটি ডিম আমি কুচি করে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ, একটা টমেটো, হাফ শসা এবং কিছু ধনিয়ার পাতা কুচি। এখানে টকটা রেডি করার জন্য তেঁতুলের মাড়টা নিয়ে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং চায়ের চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি বিট লবণ, সমপরিমাণ দিয়েছি সাদা লবণ। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার পাতা কুচি, আর একটার মতো দিয়েছি কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মানে আপনার রেমেডিগুলোর পরিমাণ ঠিক থাকলে টকটার টেস্টটাও খুব ভালো আসে। আর ভেলপুরি, ফুচকা, চটপটি যেটাই আমরা বানাই না কেন, টকটার টেস্টটা যদি ভালো থাকে তাহলে খেতে খুব মজা হয়। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এটাও আমি নিজে তৈরি করেছি। আমার টক পানিটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেই ময়দার ডোটা কমপ্লিট করে রেখেছিলাম সেটা থেকেই আমি এখন রুটি বানিয়ে গোল শেপ করে এগুলোকে আমি ভেলপুরির শেপে কেটে নিয়েছি। এগুলো বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি প্যানে তেল গরম করে এর ভিতরে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা ভাজার সময় চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি হাই হিট না থাকে। আমি একদম লো ফ্লেমে সুন্দর করে সময় করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজার সময় একটু সময় করেই ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমি এক পর্বে ভেজে নিয়েছি। এখানে আমি দ্বিতীয় ধাপেও দিয়ে দিচ্ছি। এভাবে করে অল্প সময় নিয়ে ধৈর্য ধরে আমি ভেলপুরিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এভাবে অবশ্যই বাসায় আপনারা বানাবেন, দেখবেন খেতেও খুব মজা হবে। এখন ভেলপুরির যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ডাল এবং আলু আগেই চটকে রেখেছিলাম, কাঁচামরিচ, ধনিয়ার পাতা, চিলি ফ্লেক্স, চাট মশলা, লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে আমি ওটাকে রেডি করে নিয়েছি। ভেলপুরি যে ডালটা সিদ্ধ করেছিলাম সেটা এখন কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভেলপুরিগুলো মাঝখান থেকে হাত দিয়ে ছিদ্র করে নিচ্ছি যেন ভিতরে আমি ডালের যে পুরটা আছে সেটা আমি বসাতে পারি। আর এগুলো সুন্দর করে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন এর মাঝখানে যে টক পানিটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভেলপুরি বানানো। আর বাসায় খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।